রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাসসুম তাহিয়া। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন ড ইউনূস, ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য। বাংলাদেশ থেকে আমাদের আবাসিক সম্পাদক এস.এম. মেহেদী হাসানের পাঠানো প্রতিবেদন। চলুন বিস্তারিত জানি। বাংলাদেশি রাজনীতিতে নির্বাচনের প্রেক্ষাপটে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী ড মুহাম্মদ ইউনূস। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি না গেলে ড ইউনূস যে কোনো সময় পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। নির্বাচনের পরিস্থিতি ও সম্ভাব্য পদত্যাগ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন ১৯৭৩ এবং ২০১৮ সালে একতরফা নির্বাচন করেছে এবং তা আনফেয়ারলি হয়েছে, এবারের নির্বাচনও ফেয়ার এবং সুষ্ঠু হলেও একতরফা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী দেওয়ার ইতিহাসে এটি প্রথমবার। যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে সব দল একত্রিত হলেও ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ করা কঠিন হবে। ফুয়াদ আরও মন্তব্য করেন, বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। ১৩০ থেকে ১৩৫ আসনে বিদ্রোহী প্রার্থী রয়েছে, যারা একে অপরের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই সনদ ও বাস্তবায়নের বিষয়ে মতভেদ। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভূত মতবৈষম্যের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, কমিশন যা প্রস্তাব দিয়েছে তা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদ ২ বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। তিনি প্রশ্ন তোলেন, কেন ইতিমধ্যেই যেগুলোতে একমত হওয়া গেছে সেগুলোর জন্য ২০৩১ পর্যন্ত অপেক্ষা করতে হবে। উদাহরণ দিয়ে বলেন, নারীর আসন ৫০ থেকে ১০০ পর্যন্ত বাড়ানোর বিষয়টি ২০২৬ সালে কেন বাস্তবায়ন হবে না? নারী প্রতিনিধিত্বে ন্যূনতম ৫% সিট সরাসরি দেওয়ার সিদ্ধান্ত ২০৩২ পর্যন্ত অপেক্ষা কেন করবে? কেউ ২ টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই নীতি প্রয়োগও কেন দেরিতে হবে? নির্বাচনের সম্ভাব্য ফলাফল। ফুয়াদ আরও উল্লেখ করেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও বিএনপির একতরফা বিজয় সম্ভাবনা রয়েছে। ফলে এবারের নির্বাচন মূলত একতরফা হতে পারে। বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিকোণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ড ইউনূসের পদত্যাগের সম্ভাবনা মূলত রাজনৈতিক চাপ ও দলের অঙ্গীকার বাস্তবায়নের সাথে সম্পর্কিত। ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, দলের অভ্যন্তরীণ ঐক্য এবং প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী থাকা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনি যদি আমাদের কাজ পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দিন, যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি প্রথমেই জানতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিদিনের আপডেট পেতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা থাকব আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।